আমাদেরকে এক্সক্লুসিভভাবে ভাবনা করবেন না, আমাদেরকে ইনক্লুসিভভাবে ভাবতে চেষ্টা করুন। আমরা ছোট হতে পারি, সংখ্যায় কম হতে পারি, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমরাও এক জনগোষ্ঠী, আমরাও মানুষ, আমরাও বাংলাদেশের নাগরিক। সম অধিকার সমমর্যাদা নিয়ে, মানুষের মতো মানুষের অধিকার নিয়ে আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। সেই জন্যে আমরা এবারে বাংলাদেশ সরকার, যে সরকার পরশুদিন গঠন হতে যাচ্ছে, সেই সরকার এর কাছে তথা বাংলার 18 কোটি মানুষের কাছে আমাদের এই দুরবস্থার কথা ওনারা স্মরণ করার জন্যে আমরা নিজেরাই দায়িত্ব না নিয়ে সরকারের কাছে দায়িত্ব অর্পণ করলাম। আমরা নিজেরাই জেসে পড়ে নিজ উদ্যোগে আপনাদের সাথে ইনক্লুসিভ হওয়ার জন্যে, আপনাদের মনোজগৎ থেকে, চিন্তার জগৎ থেকে সুবুদ্ধির উদয় হওয়ার জন্যে আমরা এই সুযোগটা দিচ্ছি। তাই আমরা এই জন্যে, আর এখানে অন্যজন বা কে আছে? আমাদের তরফ থেকে যদি নাই বা দাঁড়াইলাম, তাহলে কাকে দেওয়ার আছে? তাছাড়া যুগ্ম প্রতিনিধি যাচ্ছেন এবং হয়তো দেখা যাবে উনি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে যাবেন, রাঙামাটির যিনি মাননীয় সাংসদ নির্বাচিত হয়েছেন। তাহলে এই যে আমাদের প্রয়াসটা হলো আগে ভাগে আমরা ওনাদের কাছে জানান দিলাম আমরা শেষ প্রান্তে, আমরা বিলুপ্তির পথে, কিন্তু আমরা শেষ মানতে রাজি নই। আমরা বিলুপ্ত হতে মানতে পারবো না। আপনাদের হাতে বলটা তুলে দিলাম, এগিয়ে আসবেন কি আসবেন না, সেটা আপনাদের উপরে নির্ভর করবে। আমরা কিন্তু নিজেদের অহংকার করছি না। আমাদের এমএলএ মহান নেতা বলে গেছিলেন আমাদের অহংকার করার কিছুই নাই। কিন্তু আজকে আমাদের মনে রাখতে হবে, উগ্র বাঙালি জাতীয়তাবাদের কারণে আমাদের যুগ্ম জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। তাই আমাদেরকে আর যেন বাধ্য করা না হয়। আমরা চাই না আর নতুন করে রক্ত ঝরুক এই পাহাড়ে অন্দরে কন্দরে। আমরা আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, আপনারা ভালোভাবে ভাববেন, নিরপেক্ষভাবে